দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে লক্ষ্মীপুর বিএনপির এক নেতার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তার 7 বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ওই নেতা সহ তার আরও 2 মেয়ে। শুক্রবার গভীর রাতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন নিজ ঘরে শুক্রবার রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে ঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত 7 বছরের শিশু মেয়ে আয়েশা বেগম বিনতি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার 2 মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। স্থানীয়রা দগ্ধ অবস্থায় 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিশু বিথি ও স্মৃতিকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। 2 জনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, রাতের আধারে সন্ত্রাসীরা তার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এক শিশু মারা যায়, অগ্নিদগ্ধ হন আরও 3 জন। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। আগুন দেয়া যায় রাশি গুড্ডি দৌড় দিতে দিতে যাইছে এইটুকুর আগুন নামাজ জলে ইয়ান যাইতে যাইতে সাইডেন আগুন উঠে গেছে। দরজা আটকেলে কারণ আমার বাসুরে আর জালে বাইরে আসছে, এরা 3 জন বাইরে আসছে আর 3 জন বাইরেতে ফারানো, 3 জনের একজন মারা গেছে, এরা বাঁচাইতে ফারানো। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করছি আমরা, তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো বা মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পরে মতামত দেওয়া যাবে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। কারা করছে আমরা তো দেখি না, এটা তদন্ত করে এটা যেন বিচার করে, এটা প্রত্যাশা করছি আপনার। ইসমৌতারা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।